ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি ইসলামী ছাত্র শিবিরের তার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রথম সভাপতির জন্য চমৎকার তৎপরতা। আমরা ঢাবি শিবিরের সভাপতি সাদিক কাইমের পাশে আছি। দর্শক, খুবই দুঃখজনক, যেখানে আব্দুল সালাম পিন্টুরা 17 বছর পর মুক্তি পান, যেখানে তারেক রহমান থেকে শুরু করে খালেদা জিয়া বা সবাই একের পর এক সব মামলা থেকে খালাস পান, সেখানে নিরপরাধ নির্দোষ ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির কোনো খবর কিংবা লক্ষণও আমরা দেখি না। এই বিষয়ে জামাত শিবিরের লোকজনের ভয়েসও কাঙ্ক্ষিত নয়, তারা এই বিষয়ে যথেষ্ট সোচ্চার নয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রথম সভাপতির পক্ষে বা তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বর্তমান সভাপতি কিন্তু তৎপর। তিনি ভয়েস রেজ করছেন, সদস্য সম্মেলনে তার পক্ষে স্লোগান বা নানান কিছুর ব্যবস্থা থেকে শুরু করে তিনি এই বিষয়ে মুখ খুলছেন, এ বিষয়ে চেষ্টা করছেন। আসলে এখন তো এই হাসিনার আদালত, হাসিনার আইন বা এগুলোর তো কোনো ভ্যালু আমাদের কাছে নেই, বিপ্লবীরা ওগুলো আমরা গুনি না। এখন জনমতই সবচাইতে বড় শক্তি, সবচাইতে বড় আইন, জনমতের উপর বেশি কিছু নেই। খালেদা জিয়ার মুক্তি বা ইত্যাদি ইত্যাদি ওগুলো ওই অর্থে কোনো আইনি প্রক্রিয়া হয়নি, এগুলো জনমত চেয়েছে, জনগণ হয়েছে, অনেক কিছুই জনগণ চেয়েছে, হয়েছে। আমরা কোনো যুক্তি, কোনো আইনি ব্যাখ্যা কিছু শুনতে চাই না। কিভাবে, কোন ব্যাখ্যায়, কোন প্রক্রিয়ায় এই সরকার কি সংবিধান মানে? মোটেই না। কিছু কিছু মানে, আর যেখানে প্রয়োজন সেখানে এই সংবিধানকে লাথি দিয়ে ফেলে দেয়। এই সংবিধান অনুযায়ী এই সরকার চলছে, এই সংবিধান অনুযায়ী সরকার কোনো লেজিটিমেসি নেই। আপনি সর্বোচ্চ আপিল বিভাগের রেফারেন্স দিয়ে 90 দিন পর্যন্ত বৈধতা দিতে পারেন, কিন্তু এরপরে এই সরকারের কোনো আর বৈধতা নেই। অতএব আইন, সংবিধান, অমুক তমুক এইসব উদ্ভট জিনিস আমাদের শোনাবেন না। আমরা এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। তিনি কোথায়, তিনি হসপিটালে থাকুন আর কোথাও, আমরা তাকে রাজপথে চাই, আমাদের মাঝে চাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রোগ্রামে আসবেন, এটা আমরা দেখতে চাই। তিনি টিএসসিতে এসে বক্তব্য দিবেন, যদি শরীর সুস্থ থাকে সিনেট ভবনে আসবেন। জামাত ইসলামী তাকে পদ পদবি দেবে কিনা এটা আমাদের দরকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, আমরা এইটা দেখতে চাই। দর্শক, সাদিক কাইম লিখেছেন, এটিএম আজহারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এখনো কারাবন্দী, নোট অফ এক্সক্লামেশন। খুবই দুঃখজনক। শেখ হাসিনা ফ্যাসিজম কায়েমের অন্যতম বাধা ছিলেন আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মঞ্চস্থ বিচার প্রক্রিয়ায় দণ্ড দেওয়া হয় দেশপ্রেমিক ভারতীয় আগ্রাসন বিরোধী দূরদর্শী নেতাকে। এবং জামাত ইসলামীর দূরদর্শী নেতার যদি তালিকা করা হয়, যারা রাজনীতি বুঝতেন বা 10 বছর আগেই 10 বছর পরের দৃশ্য বুঝতে পারতেন, তাদের মধ্যে কামরুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম, কাদের মোল্লা, এরা ছিল প্রথম সারি। এরা ডিপ্লোমেসি বুঝতেন। এমনকি কামরুজ্জামান, কাদের মোল্লা, অধ্যাপক গোলাম আজমও এদের কাছ থেকেই বোঝার চেষ্টা করতেন, এদের মাধ্যমে তথ্য সংগ্রহ করতেন বা এদের বিশ্লেষণ নিতেন। এজন্য অধ্যাপক গোলাম আজমের সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন কাদের মোল্লা নিজে। কাদের মোল্লা, কামরুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট। জামাত ইসলামের ইতিহাস ইউনিক। এদের ছাড়া কখনো জামাত ক্ষমতায় যে ক্ষমতা রাখতে পারবে না, রাজনীতির সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। বাংলাদেশের রাজনীতির রিয়ালিটি, এটা রিয়ালিটি মাইনে নিতে হবে। তো দর্শক, আজ দেশ স্বাধীন, ফ্যাসিজমের ঠিকাদার উৎখাত হয়েছে, কিন্তু আজহারুল ইসলামের মতো বিপ্লবীরা মুক্তি পায়নি। যে বিচার প্রক্রিয়ার কোনো বৈধতা নেই, তার রায়ও স্বয়ংক্রিয়ভাবে খারিজ হয়ে যায়, এই প্রশ্নটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাসিনার আমলের বিচার প্রক্রিয়া কোনো বৈধতাই নেই, অতএব এইসব রায় ট্রাইব্যুনাল ওগুলোকে আমরা গুনি না। অতএব বিশেষ ব্যবস্থাপনায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বা বিশেষ ক্ষমায় না কোনভাবে এটিএম আজহারুল ইসলামকে বের করবেন আমরা জানি না। আমরা এটিএম আজহারুল ইসলামকে আমাদের মাঝে চাই। এটা মেনে নেওয়া যায় না যে হাসিনা পালানোর পর প্রায় 6 মাস হয়ে যাচ্ছে আর এটিএম আজহারুল ইসলাম সেই কারাগারে, সেই বন্দি, অথচ আব্দুল সালাম পিন্টুরা মুক্তি পায়, লুৎফুজ্জামান বাবররা খুব দ্রুতই মুক্তি পায় বা পাবে। এটিএম আজহারুল ইসলামের মুক্তি পাওয়ার কোনো অ্যাডভান্সমেন্ট, ডেভেলপমেন্টই আমরা দেখি না। যদি এরকম একটা আশ্বাস পেতাম যে না কিছুদিনের মধ্যে মুক্তি পাবেন, একটা কথা ছিল, সেরকম আমরা দেখি না। তো সাদিক কাইমের এই যুক্তিটাই আমাদের কাছে চূড়ান্ত কথা, যে বিচার প্রক্রিয়া কোনো বৈধতা নেই, তার স্বয়ংক্রিয়ভাবে খারিজ হয়ে যায়। দিস ইজ ভেরি বিপ্লবী কথা।
আমাদের জুলাইয়ের অন্যতম দাবি হচ্ছে দেশে ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সকল মজলুমের ন্যায্য অধিকার প্রাপ্যতাই তা নিশ্চিত করবে। অতএব মজলুমকে তার সম্মান ফিরে দিতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি তার সম্মান ফিরে পেয়েছেন, এটি মাজহারুল ইসলামকে সম্মান ফিরে দিতে হবে। আওয়ামী ফেসিস্টরা সেফ এক্সিট ও সুবিধা প্রাপ্ত হলেও বিপ্লবীরা কেন কারাগারে? জুলাইয়ের প্রতি কোনো পরিহাস মানব না। জুলাইয়ের স্পিরিট অন্যতম দাবি, এটি মাজহারুল ইসলামের মুক্তি চাই, মুক্তি দিতে হবে।